আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজ আসলে আপনারা জানেন ইতিমধ্যে ২০২৪ সালে আগস্টের বন্যা এখনো ঘা শুকায় নাই আমাদের, এখনো কষ্ট শেষ হয় নাই আমাদের। এর ভিতরেই আবার নতুন করে ২০২৫-এ জুলাইতে আইসা ফেনী মোট ৬টা উপজেলা, তার ভিতরে পরশুরাম একদম বর্ডারের সাথে, এরপরে ফুলগাজী, ছাগলনাইয়া, মোটামুটি এই ৩টো উপজেলা সাংঘাতিকভাবে বন্যা কবলিত হয়েছে। বিশেষ করে পরশুরাম উপজেলায় ইতিমধ্যে ছিলনিয়া এবং মুহুরী নদীর প্রায় ১৫টার উপরে বাঁধ ভাঙছে এবং প্রায় শত শত পরিবার, হাজার হাজার পরিবার এবং শতাধিক গ্রাম ইতিমধ্যে পানিবন্দী, প্লাবিত হয়ে গেছে। আর আমরা ফেনীর মানুষ ২০২৪-এ যে বন্যা দেখছি, এটা আমাদের বয়োবৃদ্ধ ১০০ বছরের মুরব্বীরাও বলছেন ওনাদের জন্মলগ্ন থেকে এমন বন্যা দেখেন নাই। আসলে আমাদের ফেনীর মানুষ চট্টগ্রাম বিভাগের, আল্লাহ তাআলা জান, মাল, ইজ্জত, আবরু, দিন অনেক কিছু দিচ্ছেন ওনাদেরকে। তো ফেনীর মানুষ বন্যার সময় ত্রাণ চায়, বিষয়টা এরকম না। বিপদে পড়ার কারণে হয়তো ত্রাণ গেছে, কিন্তু আমাদের প্রথম দাবি, সবচেয়ে বড় দাবি হলো টেকসই যদি বাঁধ নির্মাণ না হয়, প্রতি বছর আমাদের এই পরশুরাম, ফুলগাজীতে ফেনী জেলা ডুবে যাবে, চুবে যাবে। আজকে একটু আগে দেখলাম যে গর্ভবতী মহিলাকে কলা গাছের উপরে চৌকি দিয়ে এরপরে তাকে ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের এলাকায় গত বছর এমনও হয়েছে যে মানুষ মারা গেছে, তার দাফনের কোনো ব্যবস্থা নাই, পানিতে লিখে দিচ্ছে নাম, মুসলমানের লাশ বলে। এই পরিমাণ কষ্ট, এই বন্যায় এই পরিমাণ কষ্ট, খাবারের কষ্ট, পানির কষ্ট, ওযু ইস্তিনজার কষ্ট, নামাজের কষ্ট, ঘর থেকে বের হওয়া যায় না, শিশুরা থাকে, বুড়ারা থাকে, অসুস্থ থাকে, এই পরিমাণ কষ্ট। যদিও এখনো আমাদের অলকাবর বাড়ি কয়েকটা ১৫-২০টা বাড়ি হয়তো বা এখনো পানিবন্দী হয় নাই, পানি নাই, কিন্তু আশেপাশে ফারুকিয়া মাদ্রাসা, এরপরে পশ্চিম অলকা, এরপরে গিয়া মির্জানগর ইউনিয়নের ম্যাক্সিমাম গ্রাম, এরপরে ফুলগাজীর অনেকগুলা গ্রাম, এরপরে বিলুনিয়ার ওইদিকে, এরপরে গিয়া বক্স মাহমুদের ওইদিকে অনেকগুলা গ্রাম প্লাবিত হয়ে গেছে। তো উদ্ধার কাজ যারা করতেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জামাত ইসলাম, ছাত্রদল এবং অন্য যারা দল করে, অর্থাৎ উদ্ধার কর্মী আছেন, আপনারা আপনাদের ভিতরে একটা সমন্বয় করে রাখবেন। আর এই মুহূর্তে রাত হচ্ছে, বৃষ্টি কমতেছে না, আমরা ইস্তেগফার করব, দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন আমার জেলা ফেনীবাসীকে হেফাজত করেন, তাদের জান, মাল, ইজ্জত, আবরুকে হেফাজত করেন। অনেকগুলা মাদ্রাসায় ছাত্র শিক্ষকেরা বন্দী হয়ে আছে এবং বিভিন্ন মসজিদেও পানি ঢুকে গেছে, প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে। ইতিমধ্যে অনেকে ঘরহারা হয়ে গেছে, ঘর নদীতে তলিয়ে গেছে, ভেঙ্গে গেছে, চুরমার হয়ে গেছে। কি পরিমাণ কষ্ট হচ্ছে, বারবার আমরা ধোঁকা খাচ্ছি। যারাই আসতেছে ক্ষমতায়, মধ্য অন্তর্বর্তীকালীন সরকার বলেন, অতীত সরকার বলেন, এই বেড়ি বাঁধের টেকসই কোনো বাঁধ নির্মাণ হয় না। জলাবদ্ধতা থেকে যায়, বৃষ্টি হলে ফেনী শহর তলায় যায়, পানির ভিতরে ডুবে যায়। এরপরে প্রতি বছর বাঁধগুলা ভাঙতে থাকে, টেকসই কোনো বাঁধ নির্মাণ হয় না। এবং যে গত বছর যে বাঁধগুলা ভাঙছে সেগুলোও এখনো আপনারা খবর নিয়ে দেখেন, পরিপূর্ণভাবে এখনো পর্যন্ত সেগুলা টেকসই বাঁধ হয় নাই। বাস যারা কন্ট্রাক্ট নিচ্ছে তাদের মতো করে কাজ করছে, বৃষ্টিতে কাজ করছে, যেভাবে টেকসই হওয়া দরকার কোনো খবর নেই। বাস বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড আছে, এরপরে জলাবদ্ধতা নিয়ে বা যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ, এদের কোনো গুরুত্ব আমরা দেখি না। তাই আমরা এই বিষয়ে সর্বোচ্চ দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ফেনীবাসীকে এই বন্যার কবল থেকে, আযাব থেকে হেফাজত করে। এবং যারা ইতিমধ্যে বন্যায় বন্দী হয়ে গেছে, প্রশাসন সহ, সরকার সহ এবং বিভিন্ন দলের যারা উদ্ধার কর্মী আছেন, সবাই খুঁজে খুঁজে সমন্বয় করে করবেন। আর শুকনা খাবার দেওয়ার বেলায়ও আল্লাহর ওয়াস্তে আমি এখানে একটা কথা বলবো, যাদের প্রয়োজন নাই, ত্রাণ যখন দিবে তখন আপনারা আল্লাহর ওয়াস্তে, যাদের প্রয়োজন নাই, পানি ওঠে নাই, আপনার ঘরে খাবার আছে, বিশেষ করে যাদের নাই, যাদের অভাব, এদেরকে প্রায়োরিটি দিবেন বলে আশা করি। দিল থেকে দোয়া করি, আল্লাহ আমাদের ফেনীবাসীকে হেফাজত করেন, ফেনীর মানুষকে হেফাজত করেন। সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।